হ্যালো এভরিওয়ান, অ্যাজ অলওয়েজ আজকের ভিডিওটা আমি কোথা থেকে কি শুরু করব বুঝতে তো পারছি না। তবে প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে আমার রান্নাঘর থেকে। আজ আমি জীবনে চতুর্থ অথবা পঞ্চম বার দায়ে হাত দিয়েছি। বটি বটি যেটাকে তোমরা বলো বটি, আমি বড্ড ভয় পাই এই জিনিসটাকে। তবে এই ভয়টাকে জয় করে বহুবার ঠাকুর ঘরে ঠাকুরের ফলমূল আমি বানিয়েছি পুজো দেওয়ার সময়। তবে রান্নাঘরে সবজি বানানোর জন্য এটা ধরার সাহস আমি একেবারেই দেখাইনি। তাই রোববার থাকার কারণে আজকে মনটা একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল। তাই নিজের শখ পূরণ করতে হলে নিজেকেই কষ্ট করতে হবে। তাই দা নিয়ে বসে গেছিলাম আমি আলু কাটতে। এই বিরিয়ানি হচ্ছে জানতে চাও? মানুষ আজকে আমরা খাবো দুজন, তাই মাটন ঠাটনের আর ব্যবস্থা হয়নি, হচ্ছে আজকে আন্ডা বিরিয়ানি। হ্যাঁ জানি, মাংস ছাড়া বিরিয়ানিটাকে তোমরা অনেকেই বিরিয়ানির তালিকায় ফেলো না, তবে যাদের বাড়িতে হয় না তারা কি করবে বলো তো? আমি যে কোনো রেস্টুরেন্ট বা দোকানের বিরিয়ানি তেমন একটা পছন্দ করি না। এর একটা বিশেষ কারণ হচ্ছে মিঠা আতরের গন্ধ, যেন আমার কাছে একটা উগ্র গন্ধ মনে হয়। তবে আমার বাড়ির বানানোর বিরিয়ানিটা ভীষণই ভালো লাগে, যেটা আমি নিজেই প্রত্যেকবার বানাই। ওইদিকে কিন্তু বিরিয়ানি দমে চাপিয়ে দিয়ে চলেও এসেছি, আর স্নান করবো বলে জল তুলতে এসে দেখি যে আমাদের কলা গাছে একটা পাতা আছে। সেটা দেখেই তো আমার লোভ লেগে গেল, কারণ কলা পাতায় খেতে আমার খুব ভালো লাগে। আর এত সুন্দর পাতাটা একা একা গাছে বসে আছে সেটা দেখে তো আমার ভালো লাগলো না। তাই বাবার কাছে হাজারটা বকা খেয়ে একা একাই কাঁচি নিয়ে চলে গেছি ওটাকে কাটতে। গ্রীষ্মকালে এই এক জ্বালা, ট্যাঙ্কির জলে স্নান করলে তো গা একদম পুড়ে যাবে, সেই জন্য মোটরের জলে স্নান করতে আসি, তাতেও আবার শ্যাওলা। প্রথমে শ্যাওলার নোংরা জলটাকে ফেলে দিয়ে তারপর আবার জল ভরতে হয়। এতে যে ঠিক কতটা টাইম লাগে কি আর বলি। জল ভরা শেষ করে এই গরমে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নান তো হয়ে গেছে, এবার স্নানের পরে সাজুগুজুটা সারতে হবে। আর আমার সাজুগুজু মানে ওই একটুখানি অ্যালোভেরা জেল আর তার মধ্যে কপালে ছোট্ট একটা টিপ, যেটা ছেড়ে আমার দিন শুরুও হয় না আর শেষও হয় না। এরপরেই স্ট্যান্ড ফ্যানটা জ্বালিয়ে বসে পড়েছিলাম হাওয়া খেতে। মানে স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাতে এখন আমাকে পুরো চুলটা শুকাতে হবে, নয়তো সারাদিন গরমেই চুল শুকাতেই চাইবে না। এই যে দেখো আমাদের বিরিয়ানির দম কমপ্লিট, আর কি সুন্দর লাগছে না দেখতে। আমি প্রায় এক সপ্তাহ পর বসেছি ভিডিওটা এডিট করতে, বাট লিটারালি এখনো আমার মুখ থেকে জল পড়ছে। মানে বুঝতে পারছো, সেই দিনকে বিরিয়ানিটা একটু বেশি টেস্টি হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় প্রায় 3টা বেজে গেছে, আর রবিবারের দুপুর এতটা দেরি হয়ে গেছে, তার উপর যেই বিরিয়ানির ঘ্রাণটা নাকে ঢুকেছে, কে আর অপেক্ষা করে বলতো? তাই একটা ছোট্ট গামলায় করে আমার আর দাদার জন্য এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি একেবারে বারান্দায়। এখন এটাকে আমি বেড়ে নেব দুজনের জন্য। আরে জানি বাবা, নিজের প্রশংসা একেবারেই করতে নেই, তার পাশাপাশি এটাও জানি যে এটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। তাই তোমাদের বলছি একদম লোভ দেবে না কেউ। একে তো রবিবারের দুপুর, তার সাথে সাথে স্পেশাল বিরিয়ানি, আর সেটাও নাকি আবার কলা পাতায়। মানে সব মিলিয়ে জমে একেবারে ঘি। আর আমার পার্সোনালি এটাই মনে হয় যে কলা পাতায় যে কোনো খাবার খেলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আমি সব রান্না তো